সবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয়ের নাম সফদর আলী খান উচ্চ বিদ্যালয়ের নীলক্ষা রায়পুরা নরসিংদী। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি কন্টেন্ট তৈরি করব। তো কন্টেন্টটির মূল উদ্দেশ্য হচ্ছে একটি শিক্ষণীয় ভিডিও হবে। তো এটার শিক্ষণীয় আমরা মোবাইল সম্পর্কে তৈরি করব। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে ছোট ছেলে মেয়েরা অনেকে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আসক্তি হচ্ছে এবং পড়াশোনা থেকে মনোযোগ সরে যাচ্ছে। এই জন্য এই মূল উদ্দেশ্য, যারা এই ভিডিওতে অংশগ্রহণ করছে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো প্রথমে বলে দিচ্ছি আমার পরিচয়। আমার নাম হচ্ছে আতিক, রুল 11। আমার নাম হচ্ছে সালমান আহমেদ, রুল 7। আমার নাম বিজয় আহমেদ, রুল 16। আমার নাম রাহিম হোসেন, রুল 13। আমার নাম বিজয়, রুল 57। আমার নাম জিয়াদুল ইসলাম, রুল 41। আমার নাম শামীম মিয়া, রুল 39। আমার নাম রুবেল আলম, রুল 44। আমার নাম নাহিদ মিয়া, রুল 27। আমার নাম নিয়ামুল ইসলাম রনি, রুল 40। আমার নাম চেতন শান্ত, রুল 15। আমার নাম মোহাম্মদ বাজির ইসলাম, রুল 9। আজকের এই প্রকৃতিটা কত সুন্দর, কত সুন্দর, অনেক অনেক সুন্দর। হ্যাঁ, সত্যি সুন্দর আমাদের এই দেশটা। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ হলো আমাদের এই বাংলাদেশ। ছোট ছেলেরা কিভাবে মোবাইলে সত্যি বন্ধু, এখনকার ছেলে মেয়ের আগের মতো নেই। রাস্তাঘাটে বড়দের দেখলো সালাম দেয় না। তাছাড়া এই মোবাইলের ফলে তাদের অনেক রকমের ক্ষতি হচ্ছে। তারা নিজেরাই জানে না যে তাদের এই মোবাইল ব্যবহারের ফলে তাদের কি কি ক্ষতি হচ্ছে। আর ওদের এই ক্ষতির পেছনে মূলেই রয়েছে ওদের মা বাবা। চল বন্ধু এখানে চল যাই। এই যে ছেলেরা শোনো, কি হয়েছে? কেন ডেকেছেন আমাদের? তোমরা এখানে কি করছো? এই যে আমরা এই যে ফ্রি ফায়ার গেম খেলছি। তোমাদের এই মোবাইল কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। কি তোমাদের বাবাই তোমাদেরকে এই বয়সে মোবাইল দিয়েছে? বন্ধু, তোদের বলেছিলাম না, ওদের নষ্ট হওয়ার মূলেই রয়েছে ওদের মা বাবা। ওদের মা বাবা যদি ওদের মোবাইল না দিত তাহলে ওরা মোবাইল পেত না এবং পড়াশোনায় মনোযোগী হতো। কি বলেছিস? ওদের মূল পিছনে, ওদের খারাপ হওয়ার মূল পিছনে রয়েছে ওদের মা। বাবা আমাদেরকে মোবাইল দিয়েছে, তাতে আপনাদের সমস্যা কি ভাই? কি আমাদের সমস্যা হবে না কেন? তোমরা যে এইভাবে মোবাইল ব্যবহার করতেছো তা তোমাদের অনেক রকম ক্ষতি হচ্ছে। আমরা বড় হয়েছি, তোমাদেরকে শাসন না করি তাহলে কে করবে? তোমরা যে এখন মোবাইল ফোন ব্যবহার করছো, বড় হয়েছে তোমরা অনেক খারাপ হয়ে যাবে। তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি। তোমরা কি জানো তোমাদের পড়াশোনার কতটা ক্ষতি হচ্ছে এবং তোমাদের মাথার ব্রেনে কতটা চাপ পড়ছে? তোমরা যে এইভাবে মোবাইল ব্যবহার করতেছো তোমাদের কিন্তু অনেক রকম ক্ষতি হচ্ছে। পড়াশোনা থেকে মনোযোগ সরে যাচ্ছে, আরো বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। তোমরা এইভাবে মোবাইল ব্যবহার করো না। প্রয়োজন ছাড়া তোমরা কে মোবাইল হাতে নিও না। আপনার কি আমাদের অভিভাবক যেহেতু আমাদেরকে ফোন দিচ্ছে তাই আমরা ব্যবহার করছি। এখানে আপনার কোনো সমস্যার কোনো দেখতে পাচ্ছি না আমি। খুবই অসভ্য। এই তোমার বাবার নাম কি? ওই তো তার বাবা আসছে। চলতো বন্ধু। আসসালামু আলাইকুম আঙ্কেল, জিয়াদুল কি আপনার ছেলে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জিয়াদি আমার ছেলে। কেন আমার বন্ধুর ছেলে কি করেছে জানতে চান? আপনার বন্ধুর ছেলে কি করছে? আচ্ছা, আমার বন্ধু ছেলে কি করেছে? তাহলে শুনুন আপনার ছেলে কি করছে। আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখছি আপনার ছেলের বন্ধু এবং সে বসে ফ্রি ফায়ার বা অনেক কিছু মোবাইল ব্যবহার করছে। তারপর তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা এখানে কি করছো। তারপর ওরা আমাদের সাথে এরকম খারাপ আচরণ করেছে বলার বাইরে। আপনার ছেলে যে আমাদের সাথে এই দুর্ব্যবহারটা করেছে, এই দুর্ব্যবহার কারণ হচ্ছে মোবাইল। আপনি যদি আপনার ছেলের হাতে এই মোবাইল তুলে না দিলেন তাহলে সে আমাদের ভালো ব্যবহার করতে এবং যে আমাদের সাথে এই খারাপ ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করার মূল কারণ হচ্ছে মোবাইল ফোন। যে বয়সে সে আচরণ শিকার কথা সে বয়সে আপনি তারাতে মোবাইল ফোন তুলে দিয়েছেন। আপনি কি জানেন এই বয়সে ওদের এই মোবাইল ব্যবহারের কারণে ওদের কি কি ক্ষতি হচ্ছে? যে বয়সে ওরা কৈশোরের আনন্দ উৎসবে মেতে থাকতো ওই বয়সে ওরা মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত। ওই বয়সে ওরা পড়াশোনা করে বিভিন্ন আচার ব্যবহার শিখতো। ওরা পড়াশোনা থেকে ওদের মনোযোগ সরে যাচ্ছে এই মোবাইলের কারণে। আরো বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে তাদের। এই জন্য আপনার কাছে আমার একটি অনুরোধ যে ওদেরকে মোবাইল ফোন দিবেন না। আচ্ছা, আমি তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নিব এবং তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার নির্দেশ দেবো। সে এখন কোথায়? ওই তো তারা এখানে। আসতে হলে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোবাইলটা দাও। কেন? তুমি নাকি দিন দিন অসুখ হয়ে যাচ্ছ। কে বলছে তোমাকে এইসব কথা? একটু আগে কয়েকজন লোক এসে আমাকে তোমার নামে নালিশ করে দিয়ে গেল। মোবাইলটা দিতে বলছি, মোবাইলটা দাও। আচ্ছা নেওয়া। তুমি আজ থেকে নিয়মিত পড়াশোনায় বসবে এবং পড়াশোনায় মনোযোগ দিবে। আচ্ছা, আজকে থেকে আমি মোবাইল ফোন চালানো বন্ধ করব ও আমি আমার পড়ালেখায় মনোযোগ দিব। ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এখনকার যুগে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের মোবাইল ফোন দেয়। এই মোবাইল ফোনের কারণে তাদের এতটাই অনেক রকম ক্ষতি হচ্ছে এবং পড়াশোনা থেকে মনোযোগ সরে যাচ্ছে। এখন যাতে অভিভাবকরা তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয় এবং পড়াশোনার নির্দেশ দেয়, এই জন্য মূলত আমাদের এই ভিডিওটা। আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।